নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। তাই আমরাও গীতা পড়লে শিক্ষা পাই গীতা তত্ত্ব। গীতার প্রত্যেক অধ্যায়কে এক একটি যোগ নাম দেওয়া হয়েছে। যোগ অর্থ এক করে দেয়া, ভগবানের দিকে নিয়ে যাওয়া। যথা প্রথম অধ্যায়কে বিষাদ যোগ বলে। বিষাদ যোগ কেন বলা হলো? কারণ অর্জুনের বিষাদই তাকে ভগবানে নিয়ে যাবার উপায় হলো, তাই বিষাদ যোগ। এইরূপ সাংখ্যযোগ, কর্মযোগ, সন্ন্যাসযোগ ইত্যাদি। আমরা বলতে পারি গীতা কেবল অর্জুনের জন্য বলা হয়েছিল, তাতে আমাদের কি হবে? আমরা তো আর যুদ্ধে যাচ্ছি না, অথবা মহাবীর অর্জুনের জীবনের সঙ্গে আমাদের নেই ক্ষুদ্র লোকের জীবনের কোনো অংশে সাদৃশ্য নেই। অতএব মহৎ অধিকারীর উদ্দেশ্যে উপদিষ্ট শাস্ত্র আমাদের উপকারে কিরূপে লাগবে? উত্তরে বলা যেতে পারে, অর্জুন আমাদের চাইতে শতগুণে বড় হলেও মানুষ ছিলেন। আমরাও মানুষ। তাঁর জীবনে যেমন মোহ কখনো কখনো হয়েছিল, আমাদেরও তেমনি মোহ প্রতি পদে হয়। আমাদেরও তার মতো সত্যের জন্যে নানা বিঘ্ন বাধার বিপক্ষে দাঁড়াতে হয়। আমাদেরও তার মতো ভেতরে বাইরে জীবন সংগ্রাম চলছে। তাই আমরাও গীতা পড়লে শিক্ষা পাই, শান্তি পাই, জীবন সমস্যার এক অপূর্ব সমাধান পাই। দেখা গিয়েছে কত পাপী তাপীর গীতা পাঠ করে অনুতাপের অশ্রু পড়েছে এবং উচ্চ দিকে জীবন প্রবাহ চালিত হয়েছে। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আজ এখানে বিশ্রাম রাখলাম। নেক্সট দিনকে আবার আলোচনা করা হবে। যাই সমস্ত বিশ্বাসী ও হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দ থাকবেন। এক সেকেন্ডও নিরানন্দ থাকবেন না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। নমস্কার।